বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পুচকি মেয়ে ইচ্ছা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এখন বাজে 12:30। আমরা আজকে যাচ্ছি মেদিনীপুর। আমার একটা ছোট্ট কাজ আছে, তাই জন্য মেদিনীপুর যাওয়া। ঈশাকেও নিয়ে যাচ্ছি। ঈশা, আমি আর ঈশার বাবা যাচ্ছে, আর আমার মামা শ্বশুর মানে ঈশার বাবার মামা যাচ্ছে। তো চলুন বেরিয়ে পড়ি, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। আমরা প্রথমে গিয়ে উঠি পিসিমণির বাড়িতে। মেদিনীপুরে আমার একটা পিসিমণি আসে, সেখানে গিয়ে উঠি। এই হচ্ছে পিসির বিয়ের ছবি। আমি তো দেখে অবাক পিসিমণি কেমন ছিল। তারপরে ঈশাকে রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়ি আমার কাজের উদ্দেশ্যে। ঈশা ওর মামার কাছে ছিল, মামাকেও ডেকেছিলাম। ওর মামা আর ঈশা দুজনে মিলে খেলা করছিল, আমরা এদিকে বেরিয়ে যাই। দেখুন, ঈশাকে রেখে যেতে আমার ভয়ও করছিল, কান্নাকাটি করে কিনা সেইভাবে। আর কাজের টাইমও হয়ে এসেছিলো, আর রাস্তায় প্রচুরই জ্যাম ছিল। আমার খুবই টেনশন হচ্ছিল ঠিক টাইমে পৌঁছতে পারবো কি না, আর তেমনি ভয়ও করছিল আমি ঠিকঠাকভাবে কাজটা করতে পারবো কি না। দেখুন, তারপরে গুটি গুটি পায়ে এগিয়ে যাই। জ্যামটা তো ছিলই, কেননা সবারই এখন অফিস টাইম ছুটি হচ্ছিলো, সেই টাইমটাতেই আমরা গিয়ে পৌঁছোই। তারপরে আমি লাইনে দাঁড়িয়ে যাই। হ্যাঁ, আমি গিয়েছিলাম একটা পরীক্ষা দিতে, না পড়েই পরীক্ষা দিতে গিয়েছিলাম। লোকে শুনলেও হাসবে যে না পড়ে কিভাবে পরীক্ষা দিতে যায়। আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম কিভাবে হয় সেটা দেখার জন্য। আর সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়ি মেদিনীপুর থেকে। 5টার সময় ছাড়া হয়। আর এই হচ্ছে সেই নার্সিংহোম ঈশা যেখানে হয়েছিল। আমার খুবই সেই দিনের কথা মনে পড়ছিল দেখে, যে এই দিনটাতে আর এই টাইমটাতেই আমি এখানে ভর্তি হয়েছিলাম ঈশাকে নিয়ে বাড়ি ফিরবো বলে। ঈশাকে দেখাচ্ছিলাম যে দেখ, এটা তুই এখানেই তুই হয়েছিলি, এখান থেকেই তোকে বাড়ি নিয়ে গিয়েছিলাম, আর এখন তুই কতটা বড় হয়ে গেছিস। আমার দেখে সেদিনের কথা খুবই মনে পড়ছিল। আর এখানেও মেদিনীপুরের রাস্তা খুবই ঘিঞ্জি আর প্রচুরই জ্যাম হয়। আমার মনটাও তখন খুব খারাপ হচ্ছিল। তারপরে মেদিনীপুর থেকে বেরোতেই আমরা একটা মাসিমণির বাড়িতে পৌঁছে যাই। হ্যাঁ, ঈশার বাবার মাসিমণি, বড় মাসিমণি, সেখানে পৌঁছে যাই। সেখানে সবাই তো খুবই খুশি হয়ে গেছিলো, কেননা আমরা না বলেই গিয়েছিলাম। আমরা বলিনি যে আমরা যাচ্ছি বলে, আমরা বলেছিলাম যাব না, কেননা আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমরা দেখা করে কিছুক্ষণ বসে আমরা বেরিয়ে পড়ি। তারপরে রাস্তার মধ্যে একটা মাটির দোকান পড়ে। ঈশার বাবা সেখানে একটা বোতল কিনেছে। খুবই সুন্দর বোতলগুলো, আমার দেখতে খুবই সুন্দর লাগছিল। এমনকি কুঁজো টাইপেরও ছিল, কল লাগানো, এই যে দেখতেই পাচ্ছেন। আর এই বোতলটা আমরা নিয়েছি। দেখুন কত কালেকশন, কত কিছু, অনেক কিছুই ভ্যারাইটি ছিল। অনেক বড়ই দোকানটা ছিল। তারপরে আমরা বেরিয়ে আসি বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তার মধ্যে একটা মাছগাড়ি পাই। দেখুন কিভাবে জল পড়তে পড়তে যাচ্ছিল, বেশি সুন্দর দেখতে লাগছিল। তার জন্য গাড়িটার পিছনে পিছনেই আমরা আস্তে আস্তে আসতে থাকি। আমরা ওভারটেক করে একদমই আসি না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো টাটা। ঈশাও খুবই মজা করেছে, ঈশাও খুব খুশি হয়েছে। আজকের মতো টাটা।